দুর্নীতিকে মূলোৎপাটনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই লড়াইয়ে আমরা জিতেছি। এখন আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিকে মূলোৎপাটনে আমরা ঐক্যবদ্ধ থাকব। জামায়াতে ইসলামী সেই লড়াইয়ে ছিল, থাকবে এবং জয়লাভ করবে ইনশাআল্লাহ। শনিবার ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশের সমাপনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আবু সাইদরা যদি বুক পেতে না দিত, হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতাম না। অনেকের জীবন হয়তো ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। আজকে যারা বিভিন্নভাবে দাবি দাওয়া তুলে ধরছেন, তখন তারা কোথায় থাকতেন? সুতরাং অহংকার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, কাউকে ছোট করে কথা না বলি, না হলে আমরা বুঝে নেব স্বৈরাচারী বীজ তাদের মনে বাসা বেঁধেছে। তিনি বলেন, জাতির সামনে আমাদের অনেক করণীয়। অতীতে বুক পেতে দিয়ে জামায়াত কর্মীরা শহীদ হয়েছে। আজ যারা নতুন কথা বলছেন, তাদের অতীতের অবস্থান ইতিহাসে নেই। সুতরাং আমরা জাতীয় ঐক্য চাই, কিন্তু কাউকে ছোট করে কথা বলার অধিকার নেই। দল ক্ষমতায় গেলে মালিক না হয়ে জনগণের সেবক হতে কাজ করবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, আগামীতে যারা সংসদ সদস্য বা মন্ত্রী নির্বাচিত হবেন, তারা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না, শুল্কবিহীন কোনো গাড়িতে চড়বে না, কোনো এমপি এবং মন্ত্রী তার নিজের হাতে টাকা চালাচালি করবে না।